এখানে যে টয়লেট এটা সম্ভবত অজুখানা। তো এখানেও হট অ্যান্ড কোল্ড সিস্টেম দিচ্ছে। তো যাই হোক, এই যে এখানে দেখেন 5 ইঞ্চির মতো কলম কাটছে, 4 ইঞ্চির মতো। তো কলম না কাইটা প্রয়োজনে ফ্লোরিং করে নিত, এই ফ্লোরে নামায়া তারপরে উপরে উঠাইতো। হ্যাঁ, এইভাবে কলম কিন্তু কাটা যাবে না। আর এই যে জিআই ফিটিংস লাগাইতে হইলে জং মুক্ত জিআই ফিটিংস পাওয়া যায়। জং মুক্ত মানে জং ধরবে না, আমার ভিডিওগুলোতে দেখবেন জং আলা কোনো ফিটিংস দিয়ে আমি কাজ করি না। হ্যাঁ, আচ্ছা, এই যে এখনই কিন্তু জংয়ে এখনই অবস্থা খারাপ, প্রতিটা ফিটিংস এই যে দেখেন জংয়ে অবস্থা খারাপ। এই যে এখনই জং পড়ে, এই যে কি অবস্থা। হ্যাঁ, এই যে জং, একটা ফিটিংস তো আমি পাইলাম না যে জং মুক্ত। তো এতে ক্ষতি কার? এত টাকা খরচ করে আপনি করতেছেন। এখানেও দেখেন ওই যে ডোর দিয়া দিছে নিচে। হ্যাঁ, ডোর দিয়া দিছে নিচে, পাইপে যতটুক ব্যথা না পাবে ওই ডোরে অতটুক ব্যথা পাবে, পানিটা এসেও কিন্তু ওখানে জমাট হয়ে থাকবে। হ্যাঁ, আবার এখানেও ওই যে 2 ইঞ্চি চাবি দেওয়া আছে, যেই এই যে দেখেন পুরাটুক দিছে গরম, গরমে জিআই পাইপ। এখানে বেসিং এর অংশটুকু আবার দিছে থ্রেড পাইপ। তাহলে নিয়ম কি মানলো? আচ্ছা, আবার দিছে এই শাওয়ারের, এটা তো চেঞ্জ করাই লাগবে। তো এখানে আবার এই যে বেসিং এর পাইপ দিছে। এই বেসিং এর পাইপ হওয়ার কথা আরো মিডিলে, আর এই অ্যাঙ্গেল দোনোটা আরো একটু সরবে, বেশি চাপানো হয়ে গেছে। তো এটা যে কাটছে এটা ঠিক আছে, এটা এক ব্যানে হয়ে যাবে। তো চলেন আর একবার, এই যে দেখেন আপনার আর একটা জিনিস খেয়াল করেন, এখানে কত আছে, এটা হচ্ছে সিঙ্ক মিক্সার লাগানো হবে। সিঙ্ক মিক্সারের পয়েন্ট অন্য জায়গায় কিন্তু 5.5 ইঞ্চি রাখছে, 4.5 ইঞ্চি রাখছে, এখানে রাখছে কত 3.5 ইঞ্চি। লাগে আমার হয়েছে 6 ইঞ্চিরও একটু আপ, এই যে ভাইয়ের আঙ্গুল পর্যন্ত। তাহলে এটা একটা কল যদি আলাদা আলাদা লাগাইতে হয় তাও তো টাইট দিতে পারবে না, তাহলে কি লাগাইলো? আবার নিজের হাউজের পয়েন্ট 17 ইঞ্চি রাখছে, 4 ইঞ্চি তো টাইসে আর ইয়াতেই চলে যাবে। তাহলে এখানে এই প্রতিটাতে এরকম ভুল।